গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার, এখন সময় সকাল 9:30। আমি দেখো দুপাশে দুটো বেনুনি করে নিচ্ছি, কারণ একটা বন্ধু কমেন্টে বলেছিল দুপাশে দুটো বেনুনি করে আর কি একটা ব্লগ ভিডিও দাও। তো আজকে সেটাই হবে, তো বলতে পারো তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো। আমি দুপাশে দুটো বেনুনি করে নিয়েছি, আর চুলটা যেহেতু একটু বেশি পাতলা হয়ে গেছে আর লম্বা, ওই জন্য আমি ফোল্ড করে আর কি গার্ডার লাগিয়ে নিলাম। তারপরে চলে এসেছি এই যে বিছানা ঝাড়তে আর কি বন্ধুরা। বিছানা ঝেড়ে ঘরটাও ঝাড় দিয়ে দেবো, পরপর সমস্ত কাজবাজ থাকবে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তারপরে চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিয়ে রেডি করে নিয়েছি। এখানে ভেন্ডি আলু কেটেছি, ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর এই যে তরকারিটা বসানোর জন্য ভেন্ডিটা ভেজে রেখে দিয়ে জিরে কিছুটা তেলে ভেজে তুলে রেখে আর কি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভেন্ডি আলু দিয়ে তরকারি হয়েছে, আর একটা মাত্র উচ্ছে ছিল যেটা পেকেও গেছিলো আর কি, একটুখানি ভাজা হয়েছে। আর কলমি শাকটাও আর কি পাতাগুলো একদম লাল হয়ে গেছিলো, তাই বাদ দিয়ে যতটুকু বেরিয়েছিল ভেজে নিয়েছি। তো মোট কথা কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা আর ভেন্ডি আলুর তরকারি বাবানের জন্য করেছি আলু ভাজা, মানে ওর পছন্দের আলু ভাজা আর কি। যাই হোক, আমি এবার রান্নার জায়গাটায় যে মুছে নিলাম। কি হলো? গাড়ি কল বন্ধ? না, ভরে নি না, ভরে যাচ্ছে না। তো বন্ধুরা, এবার চলে এসেছি রান্নার যে বাসনটা ছিল, বাসনটা মাজার জন্য বসে পড়েছি। তো বাসনটা মাজা হয়ে গেলে আর তেমন কোনো কাজ নেই, তারপরে স্নান করব। কলে তো একদমই জল আসেনি বলতে পারো। তো পাতকুয়া থেকে জল তুলে নেব আর বাবানকে খেতে দিয়ে আসবো, কারণ ওর খুব খিদে পেয়ে গেছে। ঘড়িতে ওই 12:30 মতো বাজে। খুব তাড়াতাড়ি সমস্ত কিছু হয়ে গেল, যেহেতু রান্নাবান্না হালকা পাতলা কিছু আর কি, অল্প স্বল্প, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো আজকে তো আমি বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না, প্রতিদিনই করি আর কি। তো কি বলো তো বন্ধুরা, প্রতিদিনের একঘেয়েমি কাজবাজ ছেড়ে আজ শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া করেই দিনটা কাটিয়ে দিলাম, মানে কাটিয়ে দেবো আর কি। কি হয়েছে? ওই দেখো উঠে পড়েছে কোথায়। কি হলো? এদিকে তাকা।
কি হয়েছে, কি খাবি? তারপর চলে এসেছি এ ঘরে। বা বললাম ছেলেকে খেতে দিয়ে দেবো, স্নান করা হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে আমি যাব জল তুলবো পাতকুয়ো থেকে, তারপরে স্নান করবো আর কি। তারপরে স্নান করে চলে এসেছি, ঘড়িতে বেজে গেছে 1:15। আর ভাত বেড়ে নিয়ে আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে রেস্ট নেব। ওই যে বললাম প্রতিদিনের একঘেয়েমি কাজ বাজ ছেড়ে আজ শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া করে দিনটা কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর স্নান করে এসে দেখো আমি বেনুনি দুটো খুলিনি, যেহেতু এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আর ভাবলাম বেঁধেছি যখন বিকেল পর্যন্ত থাকুক, সেই বিকেলবেলা গিয়ে আর কি খুলবো। নিজেরও যেন নিজেকে দেখতে বেশ ভালো লাগছে আর কি। তো যাই হোক, খেতে খেতেই ব্লগটা শেষ করছি। আজকের মতো টাটা, আসছি আগামীকাল। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।